দিনহাটা শহরের মানুষ যদি নরম প্রচার না বোঝে তাহলে তাদের জন্য গরম প্রচার করতে হবে। আমাদের দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়া একজন শিক্ষক, তার কাছে যদি কেউ দুষ্টামি করে তাহলে তিনি তার কানটাও টেনে দিতে পারেন। এত সুযোগ সুবিধা পেয়েও ভোটাররা যদি না বোঝে তাহলে বাঁকা আঙুলে ঘি তুলতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূল প্রার্থী বসুনিয়া সমর্থনে এরপর দিনহাটার ভোটারদের উদ্দেশ্যে এইভাবেই একের পর এক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর। এদিন দিনহাটা সুভাষ ভবনে সাংবাদিকদের সামনে নির্বাচনী প্রচার সম্পর্কে মতামত রাখতে গিয়ে এভাবেই মন্তব্য করে বসেন তৃণমূলের এই শহর ব্লক সভাপতি। প্রচার নিয়ে তিনি জানান, এবারের দিনহাটায় প্রচারের ক্ষেত্রে তারা একদিকে যেমন নরম সুর রাখছে, ঠিক অপরদিকে গরম সুরও রাখছে। পাশাপাশি ভোট নেওয়ার ব্যাপারে ভোটারদের উদ্দেশ্যে তিনি জানান, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে এবার অবশ্যই তাদের আঙুল বাঁকা করতে হবে। আর দিনহাটা শহরগুলো তৃণমূল কংগ্রেস সভাপতি এখনও বক্তব্যের পর ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। দিনহাটার মানুষ, দিনহাটার শহরের মানুষ রেকর্ড ভোটে আমাদের জেতাবে, আমরা এটা বলি। আবার সত্যি সত্যি বলি, মানে কষ্টের জন্য, যন্ত্রণার জন্য, ক্ষোভের জন্য, যেখানে উদয়ন মতো মানুষ দিন রাত এই গরিব মানুষগুলোর পাশে আছেন। সকাল থেকে বিজেপির মানুষ আমরা চোখে দেখি, কংগ্রেসের মানুষ, সিপিএমের মানুষ, আমরা যারা সৈনিকরা ঢুকতে পারি না তার ঘরে, তার বাড়িতে ঢুকতে গেলে আমাদের 1 ঘন্টা দেরি হয়, এরা লাইন দিয়ে থাকে আগে। তাদের সমস্যা নিয়ে উদয়নগুলোর কাছে যান, উদয়নগুলো তাদের সমস্যার সমাধান করে। আবার ভোট দেওয়ার সময়, ভোটের সময় উদয়নগুলোর সম্পর্কে যে ধরনের নিন্দা চর্চা করা হয় তার আমরা প্রতিবাদ চাই। এই মানুষগুলো নেমও খারাপ করে। সেই জন্যই আমরা ভাবছি যে আমি ছোটোবেলায় এটা শুনছি যে ঘি যদি সোজা আঙুলে না ওঠে তাহলে ব্যাকা আঙুলে উঠে দিতে হয়। কিন্তু আমাদের মানসিকতা, আমরা যারা এখানে বসে আছি, তৃণমূলের মানসিকতাটা উদার মানসিকতার মানুষ। তৃণমূল কংগ্রেস করে, আমিও এই উদার মানসিকতার মানুষরা আমরা এই রাস্তায় আসি না, যেটা বিজেপি। কিন্তু এই যে ছোটোবেলায় শুনছিলাম ব্যাকা আঙুলে ঘি ওঠার কথা, ঘটনাক্রমে কোনোদিন ওঠানো হয়, বাড়াতে পারিনি বা মানসিকতা হয় না। কিন্তু এবার ভাবছি নিজেদের সম্মান, নিজেদের মর্যাদা, দলের মর্যাদা, উদয়নগুলোর মর্যাদা, গরিব মানুষের আরও ভালো রাখার জন্য যদি প্রয়োজন হয় তাহলে ছোটোবেলা ব্যাকা আঙুলে ঘি তোলাটাও এবার করতে হবে। এবার আমরা ব্যাকা আঙুলে প্রয়োজন করি। এখন সম্মান রক্ষার লড়াই, মর্যাদা রক্ষার লড়াই। একদিকে মাস্টারমশাই, একদিকে মাস্টার, একদিকে মাস্টার, এবার লড়াই হচ্ছে। জগদীশ বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক, শুধু শিক্ষক নন, স্বনামধন্য শিক্ষক জগদীশ বসুনিয়া মানুষের পাশে থাকেন সব সময়, সেটা প্রমাণিত। আর আরেকদিকে আরেকজন মস্তান। সেই জন্য বলি, দিনহাটার মানুষ, দিনহাটার শহরের মানুষ ঠিক করবে মস্তানকে ভোট দেবে না মাস্টারকে। আমরা মাস্টারমশাইয়ের পক্ষে, সেরকম মাস্টারমশাই জগদীশ বসুনিয়া দুষ্টামি করলে কানটাও দলি দিতে জানে, সেরকম মাস্টারমশাইয়ের পক্ষে আমরা ভোট করব। উদয়নগুলোর লড়াই, আমরা বলি আমাদের নেতা মন্ত্রী, আমাদের ভালোবাসার ধন উদয়ন, তার জন্য আমরা শুধু নরম প্রচারে দিনহাটার শহরের মানুষ সন্তুষ্ট বোধহয় নয়, সুতরাং নরম গরম প্রচার দরকার। সেই প্রচারটা করেছি আমরা জিততে চাই, সেই বার্তাগুলো দিয়েছি। এরপরের কর্মসূচি আমরা এখান থেকে বের হয়ে আমরা 7 নম্বর ওয়ার্ডে যাব। 6:30 থেকে আমরা বাড়ি বাড়ি যাব, একেবারে প্রচুর মানুষ ঢুকবে, মানুষকে বার্তা দিতে। আপনারা সাহস ভরে বলবেন, ডাকাত প্রার্থীকে ভয় পাবেন না, ডাকাত প্রার্থীর বাহিনীকে ভয় পাবেন না, ডাকাত প্রার্থীর জৌলুস দেখে ভরকিয়ে যাবেন না।
50টা গাড়ি, রাজা মহারাজাদের মতো চাল চলবে, এগুলো দেখে বাজার করবে। আর